একজন মানুষ প্রতিদিন 23,000 40 বার চোখের পাতা ফেলে, বিনা চার্জে এই চোখের পাতা ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ আপনাকে একটা হৃৎপিণ্ড দিয়েছেন। এই হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক না? জীবন প্রদীপটা ততক্ষণ আছে যতক্ষণ রূহটা চলমান আছে, হৃৎপিণ্ডটা স্পন্দন দিচ্ছে। প্রতিদিন 1 লক্ষ বারের বেশি যে হৃৎপিণ্ডটা স্পন্দন দিচ্ছে, বিনা চার্জে যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, দুধ একসাথে ঢুকায় দিচ্ছেন। হজম কেমনে হয় একটা বারো চিন্তা করেন না। আল্লাহ এই পেটটার মধ্যে প্রতিদিন 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করছে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় 1.4 কিউবিক মিটার। বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন আল্লাহর থেকে ফ্রি নেয়, যদি হসপিটালে পে করা লাগতো, টাকা দেওয়া লাগতো, প্রতিদিন 24,000 টাকা দেওয়ার প্রয়োজন হতো। আল্লাহু আকবার বলেন না। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। সুবহানাল্লাহ কোন। তাহলে 60 বছরের হায়াত যদি একজন মানুষকে আল্লাহ দিয়ে রাখেন, তাহলে সে মানুষটা শুধু আল্লাহর কাছ থেকে অক্সিজেন নিয়েছে 54 কোটি টাকা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে যে পানির হিসাব দেওয়া লাগবে না, বাতাসের হিসাব দেওয়া লাগবে না, শুধু অক্সিজেনের হিসাবটা দে, একজন মানুষ আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ও মুসলমান, এবার জবাব দেন, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোলামি দাসত্ব হবে কার? কোরআনের ময়দানে আসবো কার জন্য? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনকে ব্যবহার করে, পানি ব্যবহার করে, আকাশ বাতাস ব্যবহার করে যে মানুষগুলো মানুষের গোলামি দাসত্ব করে, আল্লাহর কসম তাদের ঈমানের মধ্যে ত্রুটি আছে, ঠিক কিনা? আজকে পরীক্ষা হয়ে গেছে কোনটা আসল মুমিন আর কোনটা নকল মুমিন। বুঝেন নাই কথা? যেগুলো এখানে এসেছে এগুলো আসল মুমিন, যেগুলো আসবে এরাও আসল মুমিন, ঠিক কিনা? আর যেগুলো কুচিয়া মুরগির মতো বসে বসে মোবাইলে পাবজি খেলবে, মমতাজের গান শুনবে, বাড়িতে বসে বসে সিনেমা দেখবে, এগুলোর ঈমানে ভেজাল আছে, ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে আকাশ থেকে কিছু ফেরেশতা নেমেছে। নগদে লাভটা কি জানেন? তারপরে তাফসিরে চলে যাচ্ছে। ফেরেশতাগুলো নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহরে পকেট থেকে বাইর করেন, জোরে বলেন না। আসমান থেকে নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো যখন বিছিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ফেরেশতারা, ও ফেরেশতারা, এই মানুষগুলো এখানে বসে বসে কি করে, কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো এখানে বসে বসে কোরআনের কথা শুনছে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, এই মানুষগুলো কি কখনো আল্লাহরে দেখছে? কি কারণ আরামের ঘুমটারে ছেড়ে দিয়ে এখানে খড়খড়ার উপরে বসে আছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার সন্তুষ্টি অর্জন করতে চায়, এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, এই মানুষগুলো জান্নাতে যেতে চায়। আপনারা কখনো দেখে নাই, না দেখে মানেনি, আপনারে ভালোবেসে এখানে এসেছে। আল্লাহ তখন বলেন, কি চায়, কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, এই মানুষগুলো জান্নাতে যাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, যেই মানুষগুলো আরামের ঘুমটাকে নিষিদ্ধ করে কম্বলটাকে ছেড়ে দিয়ে কোরআনের ময়দানে এসেছে, আমাকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে খড়খড়ার উপরে বসে বসে আমার আলোচনা শুনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত যাদের বিশুদ্ধ আছে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1-1.5 ঘন্টা যে তাফসির হবে, তাফসিরের মধ্যে শেষ পর্যন্ত থাকবেন কি না ইনশাআল্লাহ বলেন? কারা কারা রাজি আছেন হাতটা তুলে আল্লাহরে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245 সবাইকে বলতে হবে। ওয়াজ মাহফিলগুলোকে শুধু হাসি কান্নার মঞ্চ বানাবেন না। এই চেয়ারটা বড় দামি চেয়ার, এখন এটা আমার কাছে আমানত রাখা হয়েছে। আমি যেমন খেয়ানত করব না, আপনারাও খেয়ানত করবেন না। মোবাইল ফোন রিসিভ করবেন না, ফোনে কথা বলবেন না, সাইড টক করবেন না। আমলের নিয়তে আপনিও শুনবেন, আমিও বলবো। আল্লাহ উভয়কে তৌফিক দান করুন, বলুন আমিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা তাফসিরের দিকে চলে যাই। মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে, আছে না নাই?
ভাই 20,000 টাকা দেন, 3 দিন পরে আপনারা শোধ করব। ভাই বউয়ের সিজার লাগবে, 15,000 টাকা দেন, আপনারা 4 দিন পরে আমি শোধ করে দেব। ছেলেটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ানো লাগবে, ভর্তি ফিস লাগবে, 5,000 টাকা দেন ভাই, 5 দিন পরে দিয়ে দেব। অনেক অভুক্ত মানুষ আছে, মানুষের কাছে খাবার চায় যে ভাই পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা, একটু ভাতের ব্যবস্থা করে দেন না, এরকম আছে না নাই? মানুষ আপনার কাছে যখন ঋণ চায়, অনেক মানুষ আল্লাহকে খুশি করার জন্য ঋণ দেন, অনেক মানুষ মানুষকে খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ঋণ চাচ্ছেন এই আয়াতের মাধ্যমে। কিভাবে ঋণ চেয়েছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, দুনিয়ার জিন্দেগিতে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলার ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সব কিছুর মালিক আমার আল্লাহ, তিনি আবার আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আল্লাহর জমিনে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা জান দেবে, যারা মাল দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলোকে কিয়ামতের ময়দানে ঋণ হিসেবে গ্রহণ করে বদলা দিয়ে দেবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তাফসীর করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে দাঁড় করাবেন, ওই মানুষগুলোকে বলবে, ও বান্দা, ওই যে দরজাগুলো দেখছিস সেগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। এবার আল্লাহ বলবে, গোলাম, এই জান্নাতের মধ্যে যাইতে কি মন চায়? এই জান্নাতের মধ্যে যাইতে কি মন চায়? ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ, ওই জান্নাতের মধ্যে যাইতে তো মন চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যা। মানুষগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ, এত সহজে জান্নাতে যাব? কি এমন কাজ করেছিলাম? ও মাবুদ, বুঝি নাই কি এমন কাজ করেছি যার জন্য আপনি আজকে এইভাবে এত সহজে জান্নাত দিয়ে দিলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আয়াত নাজিল করেছিলাম, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। ও গোলাম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করে দিবে। আমি অসুস্থ ছিলাম, তুই আমার জন্য সেবা করেছিলি। আমি ঋণগ্রস্ত ছিলাম, ঋণ পরিশোধের জন্য চেষ্টা চালিয়েছিলি। ও গোলাম, আমার ক্ষুধা ছিল, তুই আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলি। আমার হাঁটার রাস্তা ছিল না, তুই আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। মানুষ বলবে, আল্লাহ, আপনি তো খালেক, সৃষ্টিকর্তা, আমরা মাখলুক, সৃষ্টিজীব, কিভাবে আপনার এগুলোর ব্যবস্থা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, তোর বাড়ির পাশে যে মানুষটা অভাবগ্রস্ত ছিল, তারা যে টাকা দিয়েছিস, বিনা সুদে ঋণ দিয়েছিলি, বিপদ থেকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছিলি, ওই মাখলুকের প্রতি ইহসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসাবে কবুল করে নিয়েছি। আরো আস্তে কোন গুনাহ হবে? ওর আল্লাহ হেও দেই বুঝে না, বললাম জোরে কোন সুবহানাল্লাহ। তার মানেটা কি? একজন মানুষ খাবার পায় নাই, তার মুখে একটা লুকমা খাবার দেওয়া, এটা কারে খাবার দেওয়া? সুবহানাল্লাহ কোন। হাঁটা চলাচলের রাস্তা নির্মাণ করার জন্য কেউ যদি আপনার কাছে সহযোগিতা চায়, ওই মানুষটার জন্য যদি হাঁটার রাস্তা নির্মাণ করে দেন, অনেক সময় দেখবেন এলাকার মধ্যে বন্যা হচ্ছে, হাজী সাহেবের বাড়িটা একটু উঁচু জায়গায়, 3 হাত জায়গা ছেড়ে দিলে 3000 মানুষ হাঁটা চলাচল করতে পারে।
বিশ্বাস করেন এলাকার মধ্যে এমন কিছু বখিল আছে, কুঞ্জুস আছে, এমন কিছু দুষ্টু চক্রের লোকেরা আছে বিনা সুদে গায়ের জ্বরটাও দিতে চায় না, ঠিক কিনা? নামাজ পড়া ফরজ জানে, রোজা করা ইবাদত জানে, হজ করা ইবাদত জানে, যাকাত দেওয়া ইবাদত জানে, কোনোদিন মানুষের জন্য কোনো উপকারে কাজ করে না। বরঞ্চ অনেক লোক আছে রাস্তার মধ্যে রডের বদলে বসহান দেয় থুয়ে দেয়, ঠিক কিনা ভাইরা আমার? আছে না এরকম কিছু লোক? মানুষের কল্যাণে তো নাই, মসজিদে একটা ফ্যান লাগবে, মসজিদে যায় কোনো টাকা পয়সাও দেয় না, মসজিদে একটা ফ্যানও দেয় না, মসজিদে নামাজ পড়ে যেটা অসল টাকা ছেঁড়া ফাটা এটা নিয়ে যায় বাক্সের মধ্যে ঢুকায়। যখন ক্যাশিয়াররা মসজিদে টাকা গণে তখন দেখা যায় বাংলার জমিনে যত ছেঁড়া টাকা সব মসজিদে। ফকিরও যেটা নিতে চায় না, এটা আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ ফকিরও নিল না, তুমি একটা নেও, কিছু একটা করো, আল্লাহ টাকা পড়ছে তো ছেঁড়া টাকা নেওয়ার লেগে, কথা কর না কেন? মসজিদে ছেঁড়া টাকা দিবেন না। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম, একজন মানুষের জন্য একটা টিউবওয়েল নির্মাণ করলেন, পানির ব্যবস্থা করলেন, ওই মানুষ যতদিন পর্যন্ত পানি পান করবে এটা আল্লাহকে যেন আপনি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। জান আর মাল যেখানে তুমি আল্লাহর জন্য উজাড় করে দিতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ঋণ হিসেবে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনা থেকে একজন ইহুদি বারবার আবু বকরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে, আবু বকর, তোমার আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে কত দূর তোমার আল্লাহর, নাউজুবিল্লাহ বলেন। কেন, কি ধারণা হয়েছে? কই যে তোমার আল্লাহ আয়াত নাজিল করছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মানুষের কাছে ঋণ চাইছে, তার মানে তোমার আল্লাহর টাকা পয়সা নাই, তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলেন না। এলাকায় কিছু লোক আছে দেখবেন, আগে আপনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়া শুরু করেছেন না, ওই চায়ের দোকানে বসে ওর দিকে তাকাবে আর বলবে, ওরে বাবা রে বাবা, হাজির ভান ধরছে। কথা বলে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে। কই কি রে, জঙ্গি টঙ্গি হইলি নাকি? আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন টাকনুর ওপরে পড়তেছে। কই কি শিবির টিবির হইল নাকি? কথা কন না কেন? জুব্বা পাঞ্জাবি আগে পড়তো না, এখন হঠাৎ চেঞ্জ, জুব্বা পাঞ্জাবি পড়তেছে, পাগড়ি পড়তেছে। কই কি জিএমবির সদস্য কিনা, জঙ্গি কিনা? ও মুসলমান, আল্লাহর নামে শপথ করে বলছি, যারা এই দাড়িকে জঙ্গির দাড়ি বলবে, যারা টুপিকে জঙ্গির টুপি বলবে, যারা জুব্বাকে জঙ্গির জুব্বা বলবে, আল্লাহর কসম আমার ইমানের মধ্যে ঝামেলা আছে। আর এগুলা বলার কারণে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, এই সমস্ত জিনিস ছাড়তে রাজি না, ঠিক কিনা? কিছু লোক আছে এরকম বদমাস, লম্পট, নিজে নামাজের খবর নাই, রোজার খবর নাই, চায়ের দোকানে বসে গীবত কমিটির সভাপতি। কথা বলে না কেন? গীবত কমিটির সভাপতি। কার ছেলে কি করলো, কার বেটা কি করলো, কার বিটি কি করলো, কার বউ কি করলো, ওদিকে হ্যাঁ লুঙ্গি নিজেরই না পাক। কথা কয় না? আছে না নাই? আর পকেটে আগে পয়সা ছিল না, এখন যদি পয়সা হয় কিছু, বাপরে বাপ, মানুষের তো মানুষই মনে করে না। এখন সালাম দিলে মুখ দিয়ে জবাবও নেয় না, এখন সালাম দিলে হয় ভেটকি মারে বা হাতটা তুলে এরকম করে। কথা কম, এগুলো করা যাবে? আয়াত নাজিলের পরে আবু বকর বলছে, কি আবু বকর, খুব তো বলছিলা তোমার আল্লাহর সব কিছুর মালিক, আল্লাহ দেখে আমাদের কাছে ঋণ চাই। আবু বকর, তোমার আল্লাহ একটা ফকির। আবু বকরের কলিজাটা একেবারে চমকে উঠছে। কি বললি? তো আমারে গালি দে, কিচ্ছু বলবো না। আমার বাপরে গালি দে, কিচ্ছু বলবো না। আমার মাকে গালি দে, কিচ্ছু বলবো না। আল্লাহর কসম আর একটা বার আমার আল্লাহকে গালি দিবি, আমি আবু বকর হাত গুটে বসে থাকবো না। আল্লাহু আকবার বলেন না। এলাকার মধ্যে যখন ঝামেলা হয়, অনেকে বলে যে আমারে গালি দিচ্ছিস, যে আমার মার নাম তুলে গালি দিবি তো তোর মুখ উপড়ায় ফেলাবো, ঠিক না? আল্লাহর গালি দিলে কলিজা আগুন জ্বলে না? আবু বকর বলছে, খবরদার আর একটা বার বলবে না। ইহুদি দ্বিতীয়বার আবার বলছে, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার আবার যখন বলছে তোমার আল্লাহ ফকির, যাবে কই, এবার ডান হাতটা তুলে আবু বকর কইসে একটা ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে, কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার
সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে, কয় কে মারছে, কারে মারছে? কয় আপনার আবু বকর আমারে মারছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউরে মারতে পারে না। যদি তুই ওমরের ব্যাপারে বলতে, ওসমানের ব্যাপারে বলতে, আলীর ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, কারণ তারা মেজাজি মানুষ। আমার আবু বকর নরম মেজাজের মানুষ, আমার আবু বকর কাউকে অন্যায়ভাবে মারতে পারে না। কই ডাকেন আপনার আবু বকরকে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর, আবু বকর কি শুনলাম, কি শুনলাম, তুমি নাকি ইহুদির মারছো? আল্লাহর নবীকে জবাব দিলেন আবু বকর, ওগো নবীজি, ওই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। আল্লাহর নবী বললেন, আবু বকর কি অন্যায় করেছে? আল্লাহর নবী, এই জালেম একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহর ফকির মিসকিন বলে গালমন্দ করেছে, এই জন্য আমি মারতে বাধ্য হয়েছি। ওগো নবীজি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আয়াতটা নাজিল হয়েছে আয়াতের অপব্যাখ্যা করেছে। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহর গালি দিয়েছিস? ইহুদি জবাব দিল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি, আপনার আল্লাহর গালি দেই নাই। আবু বকরকে নবীজি জিজ্ঞেস করছেন, কি আবু বকর, ও নাকি আল্লাহর গালি দেই নাই? ও নাকি আল্লাহর গালি দেয় নাই, তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মেরাজের পরে প্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম আপনারে, এই কারণে আপনি আমারে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, ওই ইহুদি নিজেই মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি। আল্লাহর নবী এবার বললেন, আবু বকর, সাক্ষী কি তুমি হাজির করতে পারবা? দুইজন সাক্ষী হাজির করো যে সে আল্লাহরে গালি দিয়েছে। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ওই ইহুদি, সাক্ষী আমি কোথা থেকে হাজির করব, কোথা থেকে হাজির করব? সাক্ষী হাজির করার সক্ষমতা আমার নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, যদি সাক্ষী হাজির করতে না পারো, যেইভাবে তুমি থাপ্পড় বসিয়েছো ওইভাবে তোমার গায়ে হাত তুলবে, ইহুদি একটা থাপ্পড় বসাইবে। কারণ যদি আমি বিচার না করি, মদিনার বুকে ইহুদি ছড়ায় দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? নবীজি চিন্তায় পড়ে গেছেন, বিচার তোমারে করতে হবে, একটা সাক্ষী নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর রেডি হও, ইহুদি তোমার একটা থাপ্পড় মারবে। আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গালি দিয়েছে এই জন্য তারা থাপ্পড় মেরেছে, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় গেল, আমার জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার নবীজি কি যখন আবু বকর এই কথাটা থ্রো করলো, আল্লাহ নবী বলছে, এদিকে মার, যেভাবে আবু বকর মারছে সেইভাবে তুই একটা থাপ্পড় বসায় দে। ইহুদি তো জামার হাতা গুটাইতেছে, আজকে তোর একদিন কি আমার একদিন। আবু বকরে মারবে, বুঝেন নাই? আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আর শাহজিম থেকে দেখছেন কে? আল্লাহ জিবরিল আমিনকে ডাকে বলতেছে, জিবরিল আমিন দেরি করিস কেন, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যায় বল কি বিচার করতেছেন। আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছে। ইহুদির থামতে ক, থামাইতে বল, খবরদার ইহুদির হাত যেন আমার আবু বকরের গাল স্পর্শ না করে। বলতেছে সাক্ষী কে হবে? যায়া বল আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। তো জিবরিল আমিনের তো আবার আকাশ থেকে আল্লাহর নবীর কাছে আসতে আপনাদের সান্তাহার বাজারে 26.5 মিনিট জ্যামে বসে থাকতে হবে নাকি? চোখের পাতা ফেলানোর আগে জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। খবরদার, খবরদার, ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গালটা স্পর্শ না করে। আল্লাহর নবীর বুঝতে বাকি নাই, আর শাহজিন থেকে ব্রেকিং নিউজ চলে এসেছে। আল্লাহর নবীকে বললেন, জিবরিল আমিন, ওগো নবীজি, আবু বকরের পক্ষে আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আর শাহজিন থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। একটা মানুষের আমলটা কি পরিমাণ
রিচ হলে, উন্নত হলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আরশ আজিম থেকে সাক্ষী হয়। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে বললেন, নবীজি এই নেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর একটা আয়াত নাজিল করেছেন, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ফকির বলেছে, আমার আল্লাহকে যেন মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে, কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন তারাই। আমার আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় সবচেয়ে ধনী, ঠিক কিনা? দুনিয়ার কিছু মানুষ ভাই টাকা পয়সা হলে এত অহংকার করে। আগে মনে করেন ছাদ ছিল না, টিনের নিচে ঘুমাইতো, এখন ছাদ হয়েছে, এখন টার্গেট 2 তলা কবে হবে। 2 তলার ওপরে উঠিয়া নিচতলার মানুষগুলোরে, টিন সেটের মানুষগুলোরে, আর মানুষ মনে হয় না, একবার স্যাপ ফেলাই, পানের পিক ফেলাই, কাগজ ফেলাই, টিনের ওপরে ছেলে দিয়ে মুতাইও অনেকে, ঠিক কিনা বলে? আছে না নাই? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। কত ধনী দেখলাম, কত পয়সাওয়ালা আপনার এলাকায় দেখেন না, ছিল আগে বাপ রাখা গেছে 56 বিঘা জমি, এখন 5 বিঘাও নাই, সব বাবা খায়া খেয়ে শেষ করে আলাইছে। আছে না নাই? সম্পদ যদি অর্জন করতে হয় হালাল পথে উপার্জন করেন। মনে রাখবেন, যতদিন হালালের উপরে থাকবেন হায়াতে রিজকে ভরপুর বারাকা দিবেন কে? অটো চালায়, সিএনজি চালায়, অনেকে দেখবেন 15,000 টাকা কামায়। 1 কেজি গরুর গোস্ত খাইয়ে ফেলাচ্ছে, মিষ্টি খাইতে কোনো ঝামেলা নাই, 1.5 কেজি মিষ্টি খাইয়ে ফেলায়, পায়েস খাইতে কোনো ঝামেলা নাই। যেটা হারামখোর, এটা এসির সুইচ একবার 26-এ দেয়, 28-এ দেয়, তাও ঘুমাইতে পারে না, ট্যাবলেট ছাড়া মায়েরে ঘুমিয়ে আসে না। কথা বলেন ঠিক না? হারাম যেটা খাইব আরাম শেষ। হারাম খাইলে পোলাপান হবে 1.5 ব্যাটারি মার্কা, বাপের কথা শুনবে না। কথা কন। রিজকের মধ্যে যদি বারাকা চান তাহলে কি করতে হবে? হালাল খাইতে হবে। হারাম খাইবেন, 36 বছর পরে ডাক্তার বলবে 1 কাপের বেশি ভাত খাইতে পারবি না, ডায়াবেটিস। 1 টুকরা গরুর গোস্ত খাইলে পেটের মধ্যে হরমর হরমর শুরু হয়ে যায়। আছে না এরকম কিছু? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা বলছিলাম, আল্লাহর সামনে নিজেকে এইভাবে জাহির করবেন না যে আমি অনেক পয়সার মালিক, আমি অনেক টাকার মালিক। নিজেকে ফকিরের মতো আল্লাহর সামনে উপস্থাপন করবেন, ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য জান দিতে হবে, আল্লাহর জন্য মাল দিতে হবে। বাংলার মুসলমানরা অনেক সময় আল্লাহর জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেয়। আছে না নাই? ফিলিস্তিনের মুসলমান মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য আজকে বুকের রক্ত ঢেলে দিচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2.5 মাস আগে আমি জর্ডান সফর করেছি। যে জর্ডান আর ফিলিস্তিন পাশাপাশি দেশ, 60% মানুষ এই জর্ডানের মধ্যে যারা আছে তারা ফিলিস্তিনের মিডিয়ায় নিউজ দেখা, সংবাদ দেখা, আর সরাসরি ওই জায়গায় দেখে ওই সমস্ত দেশের সিচুয়েশন দেখা, আসমান জমিন ফারাক আছে, ঠিক কিনা? ইমানটা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যাবে, মুমিন পাওয়া যাবে না। মুসল্লি থাকবে, আসল মুমিন পাওয়া যাবে না। এলাকার মধ্যে খেয়াল করে দেখেন, সামনের কাতারে নামাজ পড়তেছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার বড় বড় সুদের ডিলার নিয়ে বসে রয়েছে। কথা বলেন ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে বউরে পর্দা করায় না, সামনের কাতারে নামাজ পড়ে, নামাজ পেছনের কাতারে পড়ে, ফজরের নামাজ পড়ছে, ছেলে মেয়েদের বিয়ে শাদীর কোনো খোঁজ খবর নাই, আবার আরেক জায়গায় যে আইল ঠেলা জমি দখলও করতেছে, ঠিক না? নামাজ পড়তে রাজি আছে, হাত তুলতে বললে অনেকে হাত তুলে ধরা খেয়ে যাবে যদি এখন বলি। দেখবেন হজ্জে যাওয়ার আগে 2টা গরু নিয়ে এসে জবাই করে সবাই খাওয়াইতেছে। এদিকে বোনের সম্পদটা এখনো বুঝিয়ে দেয় নাই। ও মা, কথা কয় না রে। বোনের সম্পদ এটা কইলে তো আবার বোনেরা ভাইদের কাজকেই ধরবে, কয় হুজুর ঢাকা থেকে আনছে বাড়া ভাতে সাইড হালাল লাগা। আপনি 33 বার হজ করেন, প্রতি বছর উমরা করেন, এতেকাফ করেন 32 বার। আল্লাহর কসম করে বলি, আরেকজনের হক নষ্ট করে খাইয়া কোনোদিন আল্লাহর কাছে এই হজ কবুল করানো যাবে না। হজ্জে গিয়ে ভালো মন্দ খাওয়াই যাবে, তোমার হজ মক্কা ক্রস করবে না, ঠিক না? সুদে 10,000 তুলে নিয়ে এসে 3,000 আল্লাহর ঘরে,
আর 7,000 নিজের পকেটে। আল্লাহ নেক আমিও নেই, মিলেমিশে চলি। নাউজুবিল্লাহ কোন না? এরকম মুসল্লি আছে না? জুমার নামাজে হুজুর যখন আলোচনা করছে কবরের জিন্দেগি, হুজুর খুব ভালো। আকাশের ওপরের ওয়াজ যখন করছে, কিয়ামতের আলোচনা যখন করছে, হুজুর খুব ভালো। যেমনি হুজুর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতির আলোচনা, কোরআনের ফর্মুলাগুলো তুলে ধরতেছে, অমনি কিছু লোক ফাঁক করে উঠে বলে হুজুর রাজনীতির আলোচনা করেন না। আছে না এরকম কিছু লোক? রাজনীতির আলোচনা করেন না, এটার মানে বলতে চায় যে রাজনীতির কথা বলেন না। রাজনীতি কোরআনের বাইরের জিনিস না, কথা বলে না। রাজার নীতি, রাজনীতি, যারা সম্ভ্রান্ত, এদের যে নীতি মানুষের নীতি না, ব্রিটিশ নীতি না, কোরআনের নীতি। ওই নীতির মধ্যে ঢুকা দিলে আল্লাহর কসম বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক না? চুরি বন্ধের জন্য পুলিশ প্রশাসন আছে না নাই? ডাকাতি বন্ধের জন্য প্রশাসন আছে না? কিন্তু এই এলাকায় কি গরু চুরি বন্ধ হচ্ছে? মসজিদে স্যান্ডেল চুরি বন্ধ হচ্ছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? গত বছর শুনেন, উজবেকিস্তান গেলাম, গত বছর, আগের বছর। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, দেখেন কোরআন থাকলে লাভটা কি, ভুলে যান না কিন্তু আলোচনা। কোরআন থাকলে লাভটা কি দেখেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে আমি সামারকান্দে এসেছি, উজবেকিস্তানে। সামারকান্দে এক মসজিদের মধ্যে জোহরের নামাজ পড়তে ঢুকলাম, 1 রাকাত মিস হয়ে গেছে। ঢুকার পরে দেখলাম যে সামারকান্দে এই মসজিদের মধ্যে আপনারা যেমন মসজিদের পেছনে জুতা রেখে সামনে নামাজ আদায় করেন, এরকম সমস্ত মুসল্লিরা পেছনে মোবাইল ফোন রেখে সামনে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার কোন। আমি প্রথমে মনে করেছি যে মনে হয় মোবাইলের চার্জ নাই, সবাই চার্জে দিয়ে নামাজ পড়তেছে। ওমা, নামাজের পরে দেখলাম যে চার্জ না, নামাজের খুশু নষ্ট হবে, এই জন্য পকেটে মোবাইল ফোন রাখেই নাই, পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। স্যান্ডেল আর মোবাইল ফোন পেছনে যার যার মতো রেখে দিছে, কেউ ধরলেও না, ছুঁইলেও না। আমার মাথায় একটা চিন্তা আসলো, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? রংপুর আছে না? কোন দিকে? এদিকে না? ও এদিকে। আচ্ছা, এক মাহফিলে গেলাম গত বছর, যাওয়ার পরে নামাজ পড়বো জোহরের, এক মসজিদের বাথরুমে ঢুকছি। গ্রামের বাথরুমগুলো তো বুঝেনি কি কায়দার আর কি, কোনোটায় বাঁশ ঢুকানো, কোনোটায় টাটি আছে, কোনোটা দরজা নাই, কোনোটা লাইট নাই, কোনোটাই বাথরুমে ঢোকার আগে মাকড়সার জাল পেতে বসে রয়েছে হুজুরের মুখের সামনেই। কথা বুঝেন নাই? বাথরুমে ঢোকার পরে আমি আমার হাজত সারবো, হাজত সারা আগে দেখি দূরে একটা বদনা রাখা আছে, এই কলটা যে আছে কলের সাথে একটা শিকল বান্ধা, আর বাথরুমের বদনার গলায় আর এক শিকল বান্ধা। তার মানে দেশের মধ্যে 25 টাকার বদনা আটকাইতে প্রায় 90 টাকা, 200 টাকা, 250 টাকার শিকল বানতে হয়। কথা বলেন ঠিক না? ওই দেশে মোবাইলে কেউ হাত দিচ্ছে না, আর আমাদের দেশে জুতা স্যান্ডেল, তা বাথরুমের। ঢাকা সিটিতে যারা থাকেন আপনারা যায় দেখেন, স্যান্ডেলগুলার দাঁত কাটে রাখে। কথা কয় না? স্যান্ডেলের দাঁত কাটা মানে বুঝেন, এই যে এইভাবে কেচি দিয়ে দেখবেন ফালি করে কাইটে রাখে। কারণ কি, এই ফিতা স্যান্ডেলও রাখে না বাথরুমে, এটা নিজের মনে করে ওই মাথা চুলকাইতে চুলকাইতে হাইটটা নিয়ে চলে যায়। তাহলে ওখানে চুরি নাই, আমাদের এখানে চুরি কেন? একমাত্র কারণ কোরআনটা আমাদের সমাজে নাই। ধর্ষণের শাস্তি কি? বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? মিডিয়া আছে, সরকারের কাছে রিকোয়েস্ট, কোরআন যেভাবে বলে একটা ধর্ষকের বিচার আপনারা পারলে করেন। কোরআন কি বলে ধর্ষকের শাস্তি? যেহেতু ফ্যাসাদ তৈরি করেছে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটে দিতে বলছে কোরআন। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ খান, ক্রস করে কাইটে আর পঙ্গু করে ফেলতে বলা হয়েছে। ডান হাত বাম পা আগে কাটতে হবে, তারপরে বাম হাত ডান পা তারপরে কাটতে হবে। এটা আপনার দায়িত্ব না, এটা দায়িত্ব কার? আদালতের। আপনার না কিন্তু, ভুল বুঝছেন না, এটা দায়িত্ব কার? আদালতের। একটা ধর্ষককে যদি 0 পয়েন্টে সরকার নিয়ে এভাবে ক্রস করে হাত পা কাটে দিত, আর সমস্ত মিডিয়া 32টা স্যাটেলাইট চ্যানেল এদেরকে যদি বলতো যে লাইভ টেলিকাস্ট কর যে ধর্ষণের শাস্তি আজকে থেকে এই সরকার আইন করলো যে ক্রস করে হাত পা কাইটে দেয়, বিশ্বাস করেন আগামী 300 বছরে ধর্ষণ তো দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকানো সাহস পাইতো না। কথা বলেন ঠিক না? তার মানে কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। কিন্তু আমার জমিনের কিছু মুসলমান আছে, কোরআনের সব বিধানগুলো নিয়ে কিন্তু তাদের চুলকানি আছে। কিছু বিধান তারা মানতে রাজি আছে, আর কিছু বিধান তারা মানতে রাজি নাই।
মানলে পুরোটা মানেন, না মানলে আপনার মতো মুসলমান দরকার নাই আল্লাহর। আপনি ঈমান আনলে আপনার কল্যাণ, আর আপনি যদি বেঈমান হয়ে যান ক্ষতিও আপনার। আপনি ঈমান না আনলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? ফিলিস্তিনে এই জর্ডানে আমি আম্মানে যে হোটেলে ছিলাম, পাশের রুমে 4 জন ফিলিস্তিনি। দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্যটা কোথায়। বললাম তোমার দেশের গাজার এখনকার অবস্থা কি? একজন ফিলিস্তিনি জবাব দিচ্ছে, কি অবস্থা জানবা? তোমার ছেলে আছে? আমি বললাম হ্যাঁ। কয় বুকে নিয়ে ঘুমাও? আমি বললাম হ্যাঁ। তোমার বাচ্চাটাকে নিয়ে যখন তুমি বাবা হিসেবে ঘুমোচ্ছ, 12টা ঘন্টা যখন তোমার টেনশন এরকম থাকে যে কোনো মুহূর্তে বোমা এসে এই বাচ্চাটার বুকটারে ঝাঁঝরা করে ফেলতে পারে, বাবা হিসেবে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবা? আমি বললাম না, পারবো না। কয় ফিলিস্তিনের গাজার প্রত্যেক বাবা রাত্রিবেলায় এখন তার সন্তানকে নিয়ে, পরিবার নিয়ে নির্ঘুম রাত কাটায়। কি বলবো আমি আমার কথা? সেই যুবক বলতেছে আমার ফ্যামিলির 13 জন মানুষ এক রাতে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। কয়জন? কত কঠিন মুহূর্ত। 4.5 বছরের বাচ্চা নিয়ে বাপ রাত্রেবেলায় ঘুমাইছে, রাতে বোমার আঘাতে এই কলিজার টুকরার নাড়ি ছিল সন্তান, বুকের মানিক, আর মাথাটা উড়ে গেছে, ডান হাতটা উড়ে গেছে, ডান পাটা উড়ে গেছে। বাবা নিজে আহত। সন্তান যখন মারা গিয়েছে সন্তানের জানাজার জন্য লাশটা খুঁজেছে। কোথাও বাম হাত পড়া, কোথাও বাম পা পড়ে আছে, কোথাও বুকের খাঁচাটা পড়ে আছে। সন্তানের বাম পাজরের খাঁচা, বাম হাত আর বাম পাটা পলিথিনের মধ্যে নিয়ে ইমাম সাহেবের কাছে আহত বাবা গিয়েছে। যাওয়ার পরে বলছে, ইমাম সাহেব এই যে পলিথিনে নিয়ে এসেছি, কাঁদতে কাঁদতে। ইমাম সাহেব বলছেন, কি নিয়ে এসেছেন পলিথিনে? আমার বুকের মানিক, আমার স্বপ্ন, আমার নারী ছেড়া ধন এই পলিথিনের মধ্যে। ইমাম সাহেব সন্তান আমার মারা গিয়েছে বোমার আঘাতে, মাথা উড়ে গেছে, ডান হাত উড়ে গেছে, ডান পা উড়ে গেছে, বাম হাত বাম পা আর বুকের খাঁচাটা নিয়ে আজকে আপনার কাছে আমি হাজির হয়েছি। কেমনে আপনি জানাজা পড়াবেন? বিশ্বাস করেন ওই বাবার চাইতে কঠিন মুহূর্ত পৃথিবীতে এখন আর কেউ দেখে নাই, ঠিক কিনা ভাই? একটু নিজের সন্তানটাকে কল্পনা করেন। তারাও মুসলমান, আমরাও মুসলমান। কয়েকটা খিমায় গেলাম। খিমা মানে কি? আমাদের দেশে যে রোহিঙ্গা শরণার্থী শিবির আছে না, ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি, এদের মধ্যে বড় হয়ে কি হতে চাও? আমাদের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বড় হয়ে ডাক্তার হতে চায়, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, বড় হয়ে পাইলট হতে চায়। ফিলিস্তিনি ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, বড় হয়ে কি হতে চাও? জবাব দেবে, আমার স্বপ্ন একটাই, মসজিদুল আকসাকে কাফের মুক্ত করব। আল্লাহু আকবার বলেন না? খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরেকটা কথা বলে, লেবাননে একবারে মানে কিছু এলাকা আছে, এদের বাড়িগুলোতে কিছু যুবকের ছবি ঝুলানো থাকে আর নাম লেখা থাকে। আমি একজন যুবককে জিজ্ঞেস করলাম, এগুলো কেন করে? যেই বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে ইসরায়েলি কুকুরগুলোর সাথে যুদ্ধ করতে গিয়া, ওই বাড়ির সামনে অতজনের নাম লেখা থাকে। কোনো কোনো বাড়িতে দেখেছি আমি নিজে 7 জন 8 জনের নাম লেখা। তার মানে এই এক বাড়ি থেকে 7 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার কর না। আমাদের দেশে যখন আমরা মেয়ে বিয়ে দিতে চাই, আমরা কি খুঁজি? ছেলেটা সরকারি চাকরি করে কিনা। কথা কয় না। সরকারি চাকরি যদি হয়েছে, দাঁত 2টা না থাক সমস্যা নাই। কথা কয় না রে। ল্যাংড়া হোক লুলা হোক, সরকারি চাকরি হয়েছে, সুন্দরী মেয়ে বিয়ে দিয়ে দেয়। আর ওই সব দেশে কি করে জানেন? মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখে এই বাড়ি থেকে ইসরায়েলি কুকুরদের সাথে যুদ্ধ করে 2-1টা মুজাহিদ শহীদ হয়েছে কিনা। যদি শহীদ হয়ে থাকে তাহলে ওই বাড়ির সাথে সবাই সম্বন্ধ করতে চায়। কারণটা কি? কারণ হচ্ছে এই বাড়িতে কোনো কাপুরুষ জন্ম নেয় না, বীর পুরুষ জন্ম নেয়। কথা বুঝতে পেরেছেন? আহা প্রিয় ভাইরা আমার, এই জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিতে হবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিতে হবে। মসজিদে ফ্যানের প্রয়োজন, মসজিদের মধ্যে ফ্যান দিবেন। মাহফিলে টাকার প্রয়োজন, মাহফিলে টাকা দিবেন। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে কেউ কথা বলেছে, কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নিয়েছে, হুজুররা মিছিল করছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে। সুইডেনের মধ্যে কোরআনে আগুন দেওয়া হয়েছে, ফিনল্যান্ডের নবীজিকে অপমান করা হয়েছে, ডেনমার্কে নবীজিকে কটাক্ষ করা হয়েছে। আল্লাহর জমিনে কোনো আলেম ওলামা যখন নামবে, প্রতিবাদ করবে, মিছিল করবে, তখন মসজিদের কোনায় বসে বসে হুক্কুর হুক্কুর করতে পারবেন না, বরং আপনাকেও সেখানে শামিল হইতে হবে, ঠিক কিনা?
এমন কিছু মানুষ আছে কয় হুজুর এগুলো হুজুরদের বিষয়, এগুলো না আমরা জড়াবো কেন, আপনি মুনাফেক। কথা কয় না? আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা প্রিয় মুমিন হতে পারবেন না। বলুন আল্লাহু আকবার। নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহ রাসূলকে। এতটুকু ঠান্ডা যদি তোমাকে ঘরের মধ্যে আটকে রাখতে পারে, কোরআনের বাগানে নিয়ে আসতে পারে, যদি তুমি এই মুজাহাদা করতে না পারো, জেনে রাখো তোমার ইমানের মধ্যে এখনো ঝামেলা আছে। ঠিক কিনা? সারা দুনিয়ার বুকে আজকে মুসলমান মার খাচ্ছে, সারা দুনিয়ার জিন্দেগিতে একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, মুসলমান হাদিস থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমাগ ইদা যাহারাত তালামুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়াল ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা।